আসসালামু আলাইকুম। আমি এনামুল হক, একজন প্রফেশনাল লোগো ডিজাইনার। এখন থেকে আমার এই চ্যানেলটিতে প্রতিনিয়ত ক্রিয়েটিভ এবং প্রফেশনাল লোগো ডিজাইন আপলোড করা হবে। তাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ইমেজ থেকে ভেক্টর ফাইলে রূপান্তর করবেন। ক্লায়েন্ট যখন আমাদের কোনো ইমেজ ফাইল দেয় এবং বলে যে ইমেজ ফাইল থেকে ভেক্টর ফাইলে রূপান্তর করে দিতে, তো তখন আমরা কিন্তু প্রথমেই মানে যারা বেসিক ভাবে যারা ডিজাইন গুলো করে তারা তারা নিউবি, তারা কি করে পেন টুল দিয়ে তারা এটাকে ড্র করে। তো আসলে এটা অনেক সময়ের ব্যাপার। তো আজকে দেখাবো কিভাবে খুব দ্রুত এবং অল্প সময়ের মধ্যে আমরা কাজটা নিখুঁতভাবে করতে পারি। তো আমরা প্রথমেই পিকচারটিকে আমরা ইলাস্ট্রেটর ফাইলে নিয়ে আসব। তারপর আমরা কি করব, এটাকে এমবেড করে দিব। আসলে এমবেড করলে কি হয় আপনাদেরকে ভালো করে বোঝাচ্ছি। আমি আন্ডু করলাম। আসলে দেখুন এখানে একটি রেখা দুই সাইডেই কর্নার থেকে টান দেওয়া আছে। তো আসলে যদি আপনি এটাকে এমবেড না করেন তাহলে আপনি যখন এটা কোনো ক্লায়েন্টকে এটা জমা দিবেন তখন সে এটা দেখতে পাবেন, এখানে ফাঁকা থাকবে, কারণ এটা আপনার ইলাস্ট্রেটর ফাইলে সেভ থাকবে না। যখন আপনি এটাকে এমবেড করে দিবেন তখন এটা এখানে সেভ হয়ে থাকবে এবং এটা যদি ক্লায়েন্টকে দেন তাহলে ক্লায়েন্টও এটা দেখতে পাবে। তো আমরা এটাকে এমবেড করে দেওয়ার পর আমরা কি করব, ইমেজ ট্র্যাক। এখান থেকে আমরা দেখুন অনেকগুলো অপশন আছে, 3 কালার, 6 কালার, 60 কালার্স, অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আপনারা যদি এখানে দেখেন যে কয়টা কালার আছে, সেই কালারগুলো দেখে আপনারা এখান থেকে করতে পারবেন। যদি 3 কালার থাকে তাহলে 3 কালার দিবেন, 6 কালার থাকলে 6 কালার, আর যদি দেখেন যে অনেক কালার আছে তাহলে 60 কালার, আর তার চাইতেও যদি অধিক থাকে তাহলে আপনারা এখানে হাই ফিডেলিটি ফটোস, লো ফিডেলিটি ফটোস এখানে আপনি দিতে পারেন। তো আমি আপনাদেরকে দিয়ে দেখাবো কোনটাতে কি হয়। তো হাই ফিডেলিটি ফটো দিয়ে দেখলাম। এটাতে অনেক টাইম লাগে। তো এটা কিন্তু এরকম হলো। এখন এটাকে আমরা কি করব, তার আগে আমরা একটু দেখে নেব যে এটার সাইজ ঠিকভাবে আছে কিনা। তো এটা একদম নিখুঁতভাবে হয়ে গেছে। তো আপনারা সর্বপ্রথম আপনারা কি করবেন, হাই ফিডেলিটি ফটো দিয়ে দেখবেন। যদি দেখেন যে পিকচারের সাইজটি সঠিক হয়নি, একটু নষ্ট হয়ে গেছে, তাহলে আপনারা লো ফিডেলিটি ফটোটা দিয়ে দেখবেন। এখানে যদি আপনারা ব্ল্যাক এন্ড হোয়াইট লোগো এটাতে আপনারা যদি দেন তাহলে এই পুরোটাই ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা একদম পুরোটাই ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে, শুধু ব্ল্যাক কালার এবং হোয়াইট কালারটাই ধরবে, তাছাড়া বাকি কালারগুলো সব ডিলিট করে দিবে। আমি এটাকে আন্ডু দিচ্ছি। তখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে শেডস অফ গ্রে এটাতে কি হয়। দেখুন এটা গ্রে কালারের মতো হয়ে গেছে। তো আপনারা ইচ্ছা মতো এখান থেকে আপনারা দিতে পারবেন, আপনাদের যেটা পছন্দ আপনারা এখান থেকে সেটাই দিয়ে দিতে পারবেন। এটা দেখুন স্কেচ আর্ট, এটা দিলে একদম স্কেচ আর্টের মতো হয়ে যাবে। তো এখান থেকে আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন, আপনাদের যেটা পছন্দ আপনারা সেটাই দিয়ে দিতে পারেন। তো একটা জিনিস আপনারা খেয়াল করবেন যেন পিকচারের সাইজ যেটাতে দিলে ভালো হবে, একদম নিখুঁত পারফেক্ট হবে, আপনারা সেটাতেই দিয়ে রাখবেন। তো আমি বিশেষ করে লো
ফিডেলিটি ফটো এবং হাই ফিডেলিটি ফটো দিয়ে রাখি। মাঝে মধ্যে 60 কালার্স দিয়ে কাজ করতে হয়, যখন দেখি অনেক কালার বা অনেক বেশি কালার সমন্বয়ে কাজ আছে তখন ওটাতে করি। তাছাড়া আমি হাই ফিডেলিটি এবং লো ফিডেলিটি ওটা দিয়ে আমি বেশি কাজ করি। তো এখন এটাতে আমি কি করব, এটা তো আমার হাই ফিডেলিটি ফটো এটা করাই আছে। তো এখন এটাকে আমি কি করব, এটাকে আমি এক্সপ্যান্ড করে দিব। এটা আমার এক্সপ্যান্ড হয়ে গেছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু ফাটেনি, কিন্তু এর আগে কিন্তু আপনাদের জুম করে দেখাতে পারিনি। তো আমি ইমেজটা আমি আবার নিয়ে আসতেছি। তো আপনারা এই ইমেজ থেকে দেখেন যে এইটা এবং এইটা মধ্যে পার্থক্যটা কি হলো। দেখুন এটা কিন্তু জুম করলে ফেটে যাচ্ছে, কিন্তু দেখুন এখানেও কিন্তু একদম এই যে পিক্সেল আকারে দেখা যাচ্ছে এটা কিন্তু ফেটে গেছে। এটা কিন্তু ফেটে যাচ্ছে, আর এটা এখন দেখুন এটা কিন্তু একদম একটুও ফাটেনি। যতই জুম করবেন এটা একটুও ফাটবে না, এটা একদম ভেক্টর ফাইলে রূপান্তর হয়ে গেছে। এখন এটা আপনি ইচ্ছা করলে আপনার নির্দিষ্ট সাইজের উপর এটা আপনি এখন অ্যাপ্লাই করতে পারবেন। এটা কেটে দিচ্ছি। তখন এটাকে আমরা কি করব, এটা আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে যদি বলে আপনারা কিভাবে তাহলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। তো এটাকে এখন কি করবেন, এটাকে আমরা সিলেক্ট করে এটাকে ক্লিক করে এটাকে আনগ্রুপ করে দিব। তারপর এটাকে ক্লিক করে সিলেক্ট করে দিব। এখন দেখতে পাচ্ছেন এখানে সামান্য অংশ রয়ে গেছে। তো এটাকে আমরা কি করব, সিলেক্ট করে পাথফাইন্ডার অপশন থেকে এটা আমরা কি করব, মাইনাস ফ্রন্ট করে দিব, তাহলে এটা কেটে যাবে। ঠিক একইভাবে আমরা এটাকে ওরকমই করে দিব, মাইনাস ফ্রন্ট করে দিব। দেখুন এটা কিন্তু এখানে নাই, এটা কিন্তু নিচে চলে গেছে। তাই এটাকে আমি কি করব, এটাকে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে কি করব, এটাকে আমরা সেন্টার ব্যাক করে দিব, তাহলে এটা আমরা পেয়ে যাব। এরপর আমরা এটাকেও ঠিক অনুরূপ ভাবে এটাকে আমরা কেটে দিব। এখন দেখতেই পাচ্ছেন এটা একদম ভেক্টর ফাইলে রূপান্তর হয়ে গেছে। এর প্রত্যেকটা অংশ এখন একটি শেপে রূপান্তর হয়েছে। তো আপনারা ইচ্ছা করলে এভাবেও আপনারা করে দিতে পারেন। এটা সবচাইতে আমার কাছে সহজ লাগে এবং দ্রুত হয়, এবং এটা অনেক সুন্দরভাবে করা যায়। পেন টুল দিয়েও করা যায় অনেক নিখুঁতভাবে সুন্দরভাবে, কিন্তু ওটাতে অনেক টাইম লাগে এবং অনেক সময় দেখা যায় যে এই ফন্ট গুলো অনেক সময় দেখা যায় যে করতে অনেক টাইম লেগে যায় বা পাওয়া যায় না বা হয় না, অনেক প্রবলেম হয়। তো আপনারা অতি সহজেই এভাবে কাজটি করতে পারবেন। এখন আপনার ইচ্ছা করলে এখানে ব্যাকগ্রাউন্ড যদি দিতে চান তাহলে একটি শেপ নেবেন, আপনাদের ইচ্ছা মতো এখানে একটি শেপ দিতে পারেন। তারপর এটাকে আপনারা ইচ্ছা মতো কালার দিতে পারেন, আপনাদের যেটা কালার ভালো লাগে এটা একটা সিলেক্ট করে আপনারা এখান থেকে কালার দিয়ে দিবেন। তো আমি এই কালারটি রাখলাম। তো এটাকে আমি কি করব, এখন অ্যারেঞ্জ থেকে মানে এটাকে রাইট বাটন ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে এটাকে সেন্ড টু ব্যাক করে দিব। তাহলেই দেখুন এটা একদম পেছনে চলে যাবে। তো এখন আপনারা ইচ্ছা করলে এভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনারা ক্লায়েন্টকে দিতে পারেন কাজ করে। তো আজকের বিষয় ছিল এটাই। তো আপনারা এইভাবেও কাজটি করতে পারেন যদি আপনাদের ভালো লাগে। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।